এখানে আরও দুইটি অঙ্ক দেওয়া হয়েছে যে 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 8টি ডিম বিক্রয় করলে শতকরা লাভ কত, বা টাকায় 3টি লেবু কিনে টাকায় 2টি করে লেবু বিক্রয় করলে শতকরা লাভ কত। অর্থাৎ এই টাইপের অঙ্কগুলোকে আমরা যত তত দ্বারা মনে রাখবো। কি বললাম? যত তত। এই টাইপের যদি প্রশ্ন আসে, অর্থাৎ যে টাকা দিয়ে কিনা হয়েছে, যেমন এখানে 100 টাকায় কিনা হয়েছে, আবার 100 টাকায় বিক্রয় করা হয়েছে, কিন্তু এখানে কয়টি কিনা এবং কয়টি বিক্রি সেটা আলাদা। কিন্তু যত তত যদি এরকম থাকে প্রশ্নে, তাহলে এই টাইপের প্রশ্নগুলোকে আমরা শতকরা লাভের একটা সূত্র আছে, ওকে, শতকরা লাভের সূত্র আমরা মনে রাখবো। শতকরা লাভ সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য ভাগ বিক্রয় মূল্য গুণিত 100%। ওকে, গুণিত 100%। আমরা এই একটা সূত্র দিয়ে আমরা যত তত টাইপের যদি অঙ্ক আসে তাহলে এইভাবে মনে রাখবো। ওকে, তাহলে এখানে এই প্রশ্নগুলো যেহেতু যত টাকা দিয়ে কিনা হয়েছে, 100 টাকা দিয়ে কিনা হয়েছে এবং 100 টাকায় বিক্রয়ের কথা বলা হয়েছে, তাহলে 100 বা যেটাই বলা হোক না কেন যত তত সেই সংখ্যাটাকে আমরা নেব না, এখানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যকে ডিপেন্ড করব যে অন্য আরেকটি কয়টি নেওয়া হয়েছে। অর্থাৎ এই যত ততকে আমরা নিব না, নিয়ে নিব কি শুধুমাত্র টি নিয়ে অঙ্ক করব। এই টিটাকে আমরা টাকা ধরবো, টাকা ধরবো। তাহলে এই 10টি ডিম কিনেছে না, আমরা মনে রাখবো যে 10টা টাকার। ওকে, আর এখানে 8টি ডিম বিক্রয় করেছে না, আমরা মনে রাখবো যে 8 টাকা। ক্লিয়ার? তাহলে এই প্রশ্ন সেরকম টাকায় বলা হয়েছে। টাকায় মানে কি? যেমন 1 টাকারও কথা বলা হতে পারে। ওকে, 1 টাকায়। তাহলে এখানে সেম ভাবে 1 টাকায় মনে করি। তাহলে টাকায় বাদ এখানে কিনা হয়েছে 3টি, এখানে কিনা হয়েছে 2টি, মানে 3 টাকা দিয়ে কিনা হয়েছে এবং 2 টাকায় কি করা হয়েছে? বিক্রি। তাহলে টাকায় 3টি কিনে টাকায় 2টি বিক্রয় করা হয়েছে। মানে যে কোনো একটা জিনিস মনে করলাম যে আমি যদি 1 টাকায় 5টি কলম কিনি, কেনার পর 1 টাকায় যদি আমি 3টি কলম বিক্রি করি, আমার কাছে আরও 2টি কলম সাইডে থেকে যাচ্ছে, তাহলে আমাদের কি অবশ্যই লাভ হবে। তাহলে ওই টাইপের প্রশ্নটা দেওয়া হয়েছে। ওকে, তাহলে এখানে আমরা শতকরা লাভের সূত্রটা এইভাবে লিখবো যে শতকরা লাভ সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য ভাগ বিক্রয় মূল্য। অর্থাৎ ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিয়ে আমরা বিক্রয় মূল্য দ্বারা ভাগ করব। ওকে, গুণিত 100%। তাহলে এই অঙ্কটার জন্য আমরা এই শর্টকাটটা ইউজ করতে পারবো, তাহলে আমরা করি ক্রয় মূল্য, এখানে আমরা কত ধরবো? 10 ধরবো। বিক্রয় মূল্য কত? 8 ভাগ বিক্রয় মূল্য কত? 8 গুণিত 100। তাহলে 10 থেকে 8 বাদ দিলে 2 ভাগ 8 গুণিত 100। সরি, পার্সেন্ট দিতে ভুলে গিয়েছি। 2 একে 2, 4 দুগুণ 8, 4 একে 4, 4 25 100। তাহলে উত্তরটা কত হলো আমাদের? 25%। তাহলে এটার উত্তর আমাদের কত হবে? 25%। বুঝা গেছে? এইভাবে আমরা প্রশ্নটাকে শর্টকাটের মাধ্যমে অ্যান্সার করতে পারবো। তাহলে সেম ভাবে এই প্রশ্নটা আমরা সমাধান করব কিভাবে, এইটা থাকলো হোমওয়ার্ক। এইভাবে আমরা প্রশ্নটার উত্তর বের করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবো। সকলকে ধন্যবাদ।